ভারতের সঙ্গে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপ্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি। মঙ্গলবার সকাল 11টার পরে এই কর্মসূচি শুরু হয়। উত্তরাঞ্চলের 5টি জেলায় 11টি পয়েন্টে এই কর্মসূচি একসঙ্গে শুরু হয়েছে। সোমবার রংপুর ও লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন 4 পয়েন্টে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে যোগ দেয় এই অঞ্চলের সর্বস্তরের লাখো মানুষ। জাগোবাহে তিস্তা বাছাই স্লোগানে এদিন একই সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে সমাবেশ। পদযাত্রা সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা 48 ঘন্টার এ কর্মসূচি চলছে। দ্বিতীয় দিনের কর্মসূচিতেও সকাল থেকেই তিস্তা নদীর তীরে জমে উঠেছে মানুষের ঢল। জাগোবাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ। আমাদের 17 তারিখের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে অবস্থান কর্মসূচি ছিল সেটা আমরা সুন্দর এবং সুচারুরূপে হাজার হাজার লোকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবস্থান করেছিলাম এবং সারা রাত্রি হাজার হাজার লোক রাত্রি যাপন করে আজকে দ্বিতীয় দিন 18 তারিখ আজকে আমাদের শেষ অবস্থান কর্মসূচি। এই কর্মসূচিতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় এবং আমাদের এখানকার হাতিবান্ধা পাটগ্রামের নমিনি আমাদের গণমানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই। আমাদের 12টার সময় র্যালি আছে, পদযাত্রা। এখান থেকে আমরা সানিয়াজান পর্যন্ত যাব এবং ওইখান থেকে এসে আমরা সন্ধ্যা 7টায় মশাল প্রজ্বলন আছে এবং শেষে আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মাধ্যমেই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। যে কর্মসূচি 48 ঘন্টা ছিল সেটি আজকের শেষ দিন। আজকে আমাদের এই যে তিস্তা মহাপরিকল্পনা যে লাগাতার আন্দোলন, এই আন্দোলনে আজকে এখানে বিকাল 5টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের মাধ্যমেই আজকের এই প্রোগ্রাম শেষ হবে। আমরা এই এলাকার লাখো জনতা আমরা 2 দিন থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।